স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্যৎকালীন সময় অর্থাৎ অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, অন্যথায় 4 মাস 10 দিন সব ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকা ওয়াজিব বিধান। সহিহ বুখারীতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোন নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি হিদাত অর্থাৎ শোক পালন করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা বৈধ নয়। আর স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন হিদাত পালন করবে অর্থাৎ শোক পালন করবে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5334। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করবে সে যেন ইদ্যৎকালীন সময় রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে, আর সে যেন হিজাব ও সুরমা ব্যবহার না করে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 2298। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ আল জামি লি আহকামিল কুরআনেও ইদ্যত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায় লেখেন, হিদাত পালনের অর্থ হলো মহিলা তার ইদ্যৎকালীন সুগন্ধি, সুরমা, মেহেদি, অলংকারাদি সহ পোশাক আশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে। দেখতে পারেন আল জামি লি আহকামিল কুরআন, কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি 3 নং খণ্ড 158 পৃষ্ঠা। সুতরাং কোন মহিলার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন অথবা অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে কোনো ধরনের সাজসজ্জা যা উৎসবাদিতে পরা হয় এমন চাকচিক্যপূর্ণ পোশাক পরিধান করা ও সুগন্ধি এবং অন্যান্য সাজসজ্জার প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। তদ্রূপ মেহেদি লাগানো, সুরমা দেওয়া থেকেও বিরত থাকা আবশ্যক। অবশ্য ব্যবহৃত রঙিন কাপড় যদি চাকচিক্যপূর্ণ না হয় তাহলে তা পরিধান করতে কোনো অসুবিধা নেই। ইদ্যত অবস্থায় সাদা কাপড় পরা আবশ্যক নয়, বরং সাদা কাপড় পরিধান করাকে জরুরি মনে করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে এটি বিদআতের শামিল হয়ে যায়। ইদ্যত অবস্থায় মহিলার জন্য সাজগোজ ত্যাগ করার বিধান একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এই ব্যাপারে হাদিসে অত্যন্ত গুরুত্ব এসেছে। এটি শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং একে সামাজিক প্রথা বা কুসংস্কার মনে করা অন্যায়, বরং আল্লাহ ও পরকালে বিশ্বাসী সকল মুসলমানের উচিত উক্ত বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নারীদের কর্তব্য উক্ত বিধান পালনে যত্নশীল হওয়া। দেখতে পারেন আল মাবসুস সারাক্সির 6 নং খণ্ড 59 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 3 নং খণ্ড 530 নং পৃষ্ঠা থেকে 532 নং পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 6 নং খণ্ড 452 নং পৃষ্ঠা, তাকমিলাতুল ফাতহিল মুলহিম 1 নং খণ্ড 231 নং পৃষ্ঠা, বাদায়াউস সানায়ে 3 নং খণ্ড 330 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 9 নং খণ্ড 401 নং পৃষ্ঠা ও 395 নং পৃষ্ঠা।